ইস্পাত নগরীর এজন অঞ্চলে SN ব্যানার্জি রোডের ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক ছাত্রী। শনিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ছাত্রীর চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর নাম জয়শ্রী বাউরি, অষ্টম শ্রেণীর ছাত্রী। এছাড়াও স্থানীয়দের থেকে জানা গিয়েছে, শনিবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল ওই ছাত্রী। সেই সময় একটি মাল বোঝাই ডাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ছাত্রীকে। ঘটনায় গুরুতর আহত হয় ছাত্রীটি। পরে স্থানীয়রা ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বিক্ষোভকারীরা অভিযোগ তুলে বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিনই ভারী ভারী মাল বোঝাই গাড়িগুলি দ্রুত গতিতে হেতেডোবা শিল্প তালুকে যায়। আজ ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে জয়শ্রী। ঠিক একইভাবে অন্য বাড়ির বাচ্চার যে কোনো সময় এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই আমরা চাই দিনের আলোয় এই সব ভারী মাল নিয়ে যাতায়াত করা গাড়িগুলো যাতে এই রাস্তা দিয়ে যাতায়াত না করে। এছাড়াও আমাদের দাবি, গাড়ির মালিক ছাত্রীর চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। আর যতক্ষণ না পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের সাথে কথা বলে দুর্গাপুর থানার এবং দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশের লোকেরা। বাচ্চারা স্কুল থেকে যখন সাইকেল নিয়ে আসছিল, আসার সময় এই ডাম্পারটি হঠাৎ করে এসে গাড়ি যাচ্ছিল, বাচ্চাটা কোনো কারণে পড়ে যায় সাইকেল থেকে, যেহেতু পাশ দিয়ে আসছিল বলে পড়ে যায়। ও বাদিকে যেই পড়ে, ওর পাটার সঙ্গে সঙ্গে পেছন চাকার টায়ারের নিচে চলে যায়, পাটা রীতিমতো ভেঙে গেছে। আমাদের বক্তব্য এটাই যে এই যে 4-5টা যে আমাদের ক্রসিং আছে, অবাধে এই ট্রাকগুলো 16 চাকা 20 চাকা ট্রাকগুলো ডাম্পারগুলো বরাবর হাই স্পিডে যাচ্ছে। এগুলো সব ওই লোহা কারখানা আছে, আয়রন ফ্যাক্টরি আছে, আয়রন ফ্যাক্টরি হেতোডোবার কারখানা আছে, ওইদিকের কোনো ডাম্পারগুলো হবে হয়তো। তো এরা অবাধে যাচ্ছে, অবাধে, এবং কোনো রকম মানামানি ব্যাপার নেই। এই টার্নিংয়ে কিছু না হলো আজ আরও 4-5টা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা। অনেক সময় দেখে শুনে লোক যাতায়াত করে, তাই প্রাণ নিয়ে যাতায়াত করে। কোনোদিনই আজ পর্যন্ত এখানে কোনোদিন ট্রাফিক থাকে না, কোনো পুলিশও থাকে না, কোনো গাড়িও থাকে না যে কে গাড়ি যাচ্ছে না যাচ্ছে, কোনো ব্যাপার নেই। পুলিশের তো এখানে কোনো রকম ভূমিকাই নেই। পুলিশ খালি ধরবে, ওদিক থেকে ছাড়বে। ওরা বলছে যে ডিএসপি 10টা থেকে 12টা পর্যন্ত টাইম দিয়েছে, কিন্তু ডিএসপি 10টা থেকে 12টা দিয়েছে ওদের এমপ্লয়ির জন্য, কিন্তু জেনারেল পাবলিকের কি হবে? এগুলো ডিএসপি রাস্তা তো ডিএসপি পারমিশন দিয়ে 10টা থেকে 12টা পর্যন্ত চলবে, কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত যদি চলাই, সেক্ষেত্রে তো জেনারেল পাবলিকের কি অবস্থা হবে? জেনারেল পাবলিক তো এগুলো ভুগছে। কারণ আজকে এই বাচ্চারা, আজকে হয়েছে, কালকে ওর বাচ্চা হবে, পরশুদিন অন্য কারোর বাচ্চা হবে। পা খেটে বাদ চলে যাবে, মনে হয় হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন ডাক্তার সিরিয়াস আছে। এখন এখানে আপাতত এরা আটকে রেখেছে সবাই। তো যতক্ষণ না মালিক তরফ থেকে কোনো ফাইসালা আসছে, ট্রিটমেন্টের খরচা এবং বাবদ যা হচ্ছে, যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ মতো গাড়ি ছাড়বে না। বাচ্চাটা ট্রিটমেন্টের খরচা থেকে শুরু করে, আর এই গাড়ি যাতে আর চলাচল এই রাস্তা থেকে দুপুর 12টা 1টার পর থেকে যাতে চলে, সেই ব্যবস্থা আমরা চাইছি। মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে দিয়ে প্রথমে আমরা দেখেছি, যেটা প্রথমে ঠুকে দিল, হেডলাইটটা তো ঠুকে গেছিলো, দিয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর পেছন চাকাটা পুরো পায়ের উপর চলে গেলো। তারপরে ডাম্পারটা এসে দাঁড়ালো, আর পাটা পুরো একদম, ডাক্তার যেটা বললো, খবর এলো, কেটে পুরো বাদ চলে যাবে। অ্যাক্সিডেন্টটা ও সাইকেল নিয়ে আসছিল, এবারে ডাম্পার বলার দোষ আছে? কোনো কিছু নেই। এমনি টাকা নেবে বলো, তখন সব কিছু নিয়ে নেবে। আর এমনি যে ডাম্পারগুলো এত স্পিডে যাচ্ছে, যে সেগুলো যে কমায়, সেগুলো কোনো গল্প নেই। এখন হাসপাতালে যাচ্ছিল। হ্যাঁ, ছোট বাচ্চা ছিল। এখন বলছে গাড়ি ছাড়ার জন্য, কিন্তু আমাদের যেটা আছে যে ওদের একটা কোনো বেনিফিট না দিলে গাড়ি ছাড়বো না। দিনের বেলায় চলাচল বন্ধ করে দেয়, রাত্রেবেলায় চলুক বাস। আজকে ওদের রয়েছে, আমারও তো ছেলে মেয়ে আছে, তো ওদের এই যে স্কুল যাবে, সাইকেল নিয়ে স্কুল যাওয়া আসা করে, কোনো কিছু হয়ে যাবে, কি আছে তখন কি হবে? এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।